নমস্কার বন্ধুরা, আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা হচ্ছে মধ্যপ্রদেশ ট্যুরের তৃতীয় পার্ট, যেই পার্টে আমরা যাব অমরকণ্টক ভ্রমণে। ঘড়ির কাঁটায় বেজে গেছে সকাল 8:30 মতো, কারণ কাটনি থেকে অমরকণ্টকের দূরত্ব প্রায় অনেকটাই, যেটা যেতে আমাদের সময় লেগে যাবে 5.5 ঘন্টা থেকে 6 ঘন্টা মতো। কিলোমিটারের নিরিখে বলতে গেলে কাটনি থেকে অমরকণ্টকের দূরত্ব প্রায় 240 কিলোমিটার, যেটা যেতে আমাদের সময় লেগে যাবে 5.5 ঘন্টা যদি আমরা কনস্ট্যান্ট মানে ননস্টপ যাই, এবং যদি আমরা ব্রেকফাস্ট বা কিছু করি মাঝখানে, তাহলে সেক্ষেত্রে সময়টা কিন্তু আরেকটু বেড়ে যায়। এবং গাড়ির ভাড়াটা কিন্তু ওই রকমই, 10 টাকা 50 পয়সা প্রতি কিলোমিটার, এবং ড্রাইভারের চার্জেসটা এক্সট্রা 500 থেকে 900 টাকা মতো। এবং ড্রাইভারের থাকা খাওয়া তো সেটা আপনাকে দিতেই হবে, কারণ আপনি ড্রাইভারকে নিয়ে যাচ্ছেন। অমরকণ্টকে আমরা 1 নাইট স্টে করব। তো আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন অমরকণ্টকের সম্পূর্ণ গাইড ভিডিও, এবং সম্পূর্ণ যা যা আমরা দেখব সব কিছু এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। এখান থেকে মিনিট 40-এর পথ মাত্র, তারপরেই আমরা ঢুকে যাব অমরকণ্টকের এরিয়াতে। 40 মিনিট পরে আমরা চলে এসেছি অমরকণ্টক। দেখতেই পাচ্ছেন, ল্যান্ডস্কেপ দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন যে আমরা রয়েছি বর্তমানে অমরকণ্টকের আউটারে। এখান থেকে সোজা আমরা যাব অমরকণ্টকের যে নর্মদা মন্দির রয়েছে বা নর্মদা কুণ্ড রয়েছে, সেই কুণ্ডের কাছাকাছি হোটেল নেব এবং ঘুরে দেখব সম্পূর্ণ অমরকণ্টক। অমরকণ্টক কিন্তু আপনি গাড়ি করে না এসেও আপনি কিন্তু ট্রেনে আসতে পারবেন। তাহলে আপনাকে আসতে হবে কাটনি থেকে পেন্ড্রা রোড, এবং পেন্ড্রা রোড থেকে আপনাকে বাই কারে এসে পৌঁছাতে হবে অমরকণ্টক। এবং পেন্ড্রা রোড থেকে অমরকণ্টক আসতে গাড়ি ভাড়া মোটামুটি 1800 থেকে 2000 টাকা মতো, কারণ ওর দূরত্বটা অনেকটাই। পেন্ড্রা রোড হচ্ছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন অমরকণ্টকের। তো আমরা যেহেতু গাড়ি করে এসেছিলাম, সেই জন্য আমরা ট্রেনের ভিডিওটা দেখাতে পারিনি। তো আপনারা যদি ট্রেনেও আসতে চান, তো আপনারা ট্রেনেও আসতে পারবেন। এবং অমরকণ্টকে রয়েছে কিন্তু প্রচুর হোটেল, যেটা নিয়ে আমার সেপারেট ভিডিও থাকবে চ্যানেলে, পুরো হিন্দি ভার্সনে। এবং অমরকণ্টকের দর্শনীয় স্থানগুলি নিয়ে, টপ ট্যুরিস্ট স্পট নিয়েও কিন্তু ভিডিও রয়েছে আলাদাভাবে হিন্দি ভার্সনে, এবং প্রত্যেকটা ট্যুরিস্ট স্পট নিয়ে সেপারেট কিন্তু স্পেশাল ভিডিও রয়েছে আমার চ্যানেলে। পৌঁছে গেছি কিন্তু অমরকণ্টকের এরিয়াতে। দেখতেই পাচ্ছেন আমরা ঢুকে গেছি অমরকণ্টকে, এবং এখান দিয়ে সোজা আমরা চলে যাব নর্মদা মন্দিরের একদম সামনে। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি নর্মদা মন্দিরের ঠিক সামনে, এবং আমাদের হোটেলটাও ছিল কিন্তু একদম এখানে। এখানে 2 থেকে 3টি ভালো হোটেল রয়েছে, সেখানে আপনারা অবশ্যই থাকতে পারবেন। সেটা সেপারেট ভিডিও তো আপনারা পাবেনই। তো বর্তমানে আপনারা দেখছেন হোমস্টে তপভূমি, এখানেই আমরা ছিলাম। 2টো রুম আমরা নিয়েছিলাম, যার ভাড়া পড়েছিল 1500 টাকা করে। এবং যেরকম লোক তারা দেখছেন, তারা সেইভাবে চার্জ করছেন। এবং পাশের তীর্থমের ভাড়াও কিন্তু 2000 টাকা করে। এবং সামনেই কিন্তু আপনার রয়েছে নর্মদা মন্দির। এবং চলে এলাম আমাদের রুমে। এটা হচ্ছে আমাদের রুম, যার ভাড়া পড়েছিল 1 নাইটের জন্য 1500 টাকা। অ্যাটাচ বাথ রয়েছে, গিজার রয়েছে, ওয়েস্টার্ন স্টাইল কমোড রয়েছে বাথরুমে। খুব সুন্দর এবং ছোট্টর মধ্যে বেশ সুন্দর একটা হোমস্টে। কিন্তু এটা হোমস্টে হলেও এখানে কিন্তু থাকা খাওয়া একসাথে নাই, খাওয়া আপনাকে বাইরে গিয়ে রেস্টুরেন্টে খেতে হবে। বেরিয়ে গেছি রুমে লাগেজ রেখে, এবং ফ্রেশ হয়ে যাব অমরকণ্টকের দর্শনীয় স্থানগুলি ঘুরতে। হোটেল তপভূমি থেকে বেরিয়ে মন্দিরের দিকে না গিয়ে তার উল্টো দিকে যদি আপনি যান, সেখানে গেলে আপনি দেখতে পাবেন অনেক হোর্ডিং, যেখানে হোটেলের প্রচুর অ্যাড্রেস এবং নাম দেওয়া রয়েছে। সেটা তো আপনি আমরা সেপারেট ভিডিও যেটা রয়েছে হোটেল নিয়ে, সেখানে পেয়েই যাচ্ছেন। এবং অমরকণ্টক এসে কোথায় আপনি লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার করবেন, তার বেস্ট জায়গাটাও কিন্তু আমি দেখিয়ে দেবো আমার এই ভিডিওতে। হোটেল তীর্থমের ঠিক পাশে রয়েছে অন্নপূর্ণা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়ার কোয়ালিটি কোয়ান্টিটি কিন্তু অসাধারণ। আপনারা অবশ্যই চেষ্টা করবেন অন্নপূর্ণাতে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার করার জন্য। তাছাড়াও অ্যাভারেজ হোটেল তো রয়েছে, যেরকম ভাতের হোটেল হয়, কিন্তু আমরা এই অন্নপূর্ণাতেই লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট করেছি, এবং এক্সপিরিয়েন্সটা অসাধারণ ছিল। তো এখান থেকে সোজা আমরা চলে যাব, আমাদের যেহেতু গাড়ি নিয়ে এসেছি, তো গাড়ি করে আমরা সম্পূর্ণ অমরকণ্টকের যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখব। বেশ সুন্দর জঙ্গলে মোড়া একটি জায়গা, এবং অসাধারণ পরিবেশ। এক রাতের জন্য কিন্তু মন্দ নয় মধ্যপ্রদেশের অমরকণ্টক।
চলে এসেছি প্রথম দর্শনীয় স্থান কপিলধারা দেখতে। এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, বাট গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিং চার্জ 50 টাকা। অনেকটাই ভিতরে যেতে হবে এবং কপিলধারা মানে একটা ওয়াটারফল দেখার জন্য কিন্তু নিচে নামতেই হবে। আপনি উপরের ভিউ পয়েন্ট থেকে অবশ্যই দেখতে পাবেন, কিন্তু খুব সুন্দরভাবে দেখতে গেলে আপনাকে নামতে হবে নিচে। কিন্তু রাস্তা অনেকটা নিচে আমরা নেমেছি, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছেন মধ্যপ্রদেশের অমরকণ্টকের প্রথম দর্শনীয় স্থান কপিলধারা। আরও নিচে যাওয়ার ছিল, আমরা আর নিচে যাইনি কারণ ঘড়ির কাঁটায় অনেকটা সময় হয়ে গেছে, সন্ধে হয়ে আসছে। তো এখান থেকে সোজা আমরা চলে যাব আবার আমাদের মন্দিরের কাছাকাছি। কপিলধারা জলপ্রপাত দেখতে গেলে কিন্তু এবড়ো খেবড়ো রাস্তা পার হয়ে আপনাকে এত সামনে আসতে হবে এবং সিঁড়িও রয়েছে কিন্তু অনেকটা নিচে। এবার কপিলধারা থেকে সোজা আমরা পৌঁছে যাব সন্ধ্যাবেলায় নর্মদা মন্দির দর্শন করতে। উপরি পাওনা হিসাবে আপনি যদি রাতে থাকেন তো নর্মদা মন্দিরে কিন্তু প্রত্যেক দিন রাতে মানে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়। খুব সুন্দর একটা পরিবেশ। এবার সোজা আমরা ঢুকবো নর্মদা মন্দিরের ভেতরে। চলে এসেছি নর্মদা মন্দিরের ভেতরে। বিরাট বড় কমপ্লেক্স, দেখতেই পাচ্ছেন। অসাধারণ সুন্দর একটা ভাইবস কিন্তু রাত্রিবেলাতে। পূর্ণিমার আলো আকাশে ঝলমল করছে, সেই সমেত নর্মদার জল এবং নর্মদা মন্দিরের সাদা রঙের এই সুন্দর মন্দিরটি কিন্তু একদম জলজল করছে অমরকণ্টকের বুকে। বর্তমানে আপনি দর্শন করছেন নর্মদা মাকে, মাতা নর্মদাকে, এবং এখানে কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে সন্ধ্যা আরতি। बटस्य पत्रस्य पुटे शयानं बालं मुकुन्दं मनसा स्मरामि वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् आदौ ब्रह्माण्डखण्डे त्रिभुवनविवरे कल्पदासा कुमारी मध्याह्ने सिद्धरेवा महदसुरनदी वेदकण्ठोपकण्ठे श्रीकण्ठे कन्यरूपां ललितशिवजटां हरि शङ्कर रुद्रे पालं हरिओं जगदानन्दे देवी नारद सारद तुम वरदायक अभिनव पद चण्डी रेवा अभिनव पद चण्डी सुर नर मुनि जन सेवक सुर नर मुनि जन गावत शारद पदवन्ति हरिओं जगदानन्दे देवी भूतवाहन रामक वीणा वादयति मैया वीणा वादयति झुमकत जन पर जलधारा शिव पीते भंग प्याला शिव रहते मतवाला जटा में गंग विराजत कंठन रेव विराजत आसन मृगशाला ओम हर 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 महादेव ओम हर 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 महादेव ओम हर 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 नमामि मंदार माला पुलिकालिकायै कपाल माला पद से कराया दिगंबराय दिगंबराय नमः। খুব সুন্দরভাবে সন্ধ্যা আরতি দর্শন করে বাকি মন্দিরগুলো দর্শন করব। এখানে একটা খুব সুন্দর জায়গা আছে, একটা ছোট্ট হাতি রয়েছে, যার ভিতর দিয়ে আপনি যদি এপাশ থেকে ওপাশ হয়ে যেতে পারেন তাহলেই আপনার মনস্কামনা পূর্ণ হয়ে যায়। তো এটাই হচ্ছে সেই জায়গা যেখানে সবাই সবার মনস্কামনা নিয়ে এসে এই হাতির পায়ের ফাঁক দিয়ে এপার থেকে ওপার হওয়ার চেষ্টা করছেন। খুব সুন্দর জায়গা। সবাই কিন্তু নর্মদা মন্দিরে এসে এই জায়গাটাতে অবশ্যই আসেন এবং আসা উচিত। আপনার মনে যদি কোনো মনস্কামনা থেকে থাকে অবশ্যই আপনি এই মনস্কামনা নিয়ে এই হাতির পায়ের তলা দিয়ে এপার থেকে ওপার হতে পারলেই কিন্তু আপনার মনের আশা পূরণ হবে, এরমনই কিন্তু এখানে ধারণা করা হয়। ঘড়ির কাঁটায় অলমোস্ট বেজে গেছে 8:30 এবং নর্মদা মাকে আরেকবার দর্শন করে সোজা চলে যাব অন্নপূর্ণা রেস্টুরেন্টে। তো আরেকবার আমার সাথে মাতা নর্মদাকে দর্শন করুন। মায়ের দর্শন মাত্রও কিন্তু পুণ্য লাভ হয় এবং নর্মদাতে স্নান না করেও কিন্তু শুধু যদি আপনি মাকে দর্শন করেন তাতে কিন্তু আপনি পুণ্য লাভ করবেন। মন্দির প্রাঙ্গণে রয়েছে নর্মদা জল এবং নর্মদা মন্দিরের প্রসাদ পাওয়ার একটি জায়গা, যেখানে আপনি
কুপন কেটে বা টাকা দিয়ে প্রসাদ কালেক্ট করতে পারবেন এবং সম্পূর্ণ মন্দিরটা আমরা এক চক্কর ঘুরে সোজা চলে যাব আমাদের হোটেলের কাছাকাছি। তো ততক্ষণ একবার আপনারা নর্মদা মন্দিরটা সম্পূর্ণটা আমার সাথে ঘুরে দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে প্রথমবার এসে থাকলে এটা সাবস্ক্রাইব করে সাপোর্টে থাকবেন। চলে এলাম অন্নপূর্ণা রেস্টুরেন্টের ঠিক সামনে। এখন আমরা যাব ডিনার করতে, তো আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণটা। অমরকণ্টকে খাওয়া দাওয়া করার সেরা জায়গা হচ্ছে কিন্তু এই অন্নপূর্ণা রেস্টুরেন্ট। অসাধারণ সুন্দরভাবে ছোট্ট একটা রেস্টুরেন্ট, সাজানো গোছানো এবং হাইজেনিক, খুব সুন্দর সুস্বাদু খেতে এবং দামও কিন্তু একদম অ্যাভারেজ। তো চলে এসেছি অন্নপূর্ণা রেস্টুরেন্টের ভেতরে। মেনু কার্ড দেখে অর্ডার করব আমাদের আজকের রাতের ডিনার। অন্নপূর্ণা রেস্টুরেন্টের যে মেনু কার্ডটি রয়েছে সেটাও কিন্তু আমি আপনাদের সাথে তুলে ধরবো, যেখান থেকে আপনি চেক করে নিতে পারবেন আইটেম বা মেনু এবং দাম সমেত। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন্নপূর্ণা রেস্টুরেন্টের মেনু কার্ড। মেনু কার্ড দেখে আমরা ডিনারের জন্য অর্ডার করেছিলাম চিলি পনির এবং হচ্ছে কোপ্তা, রুটি এবং রাইস, ডাল এবং ফুলকপির তরকারি। এবং এখানে কিন্তু ভেজ খাবার ছাড়া কিন্তু নন ভেজ এখানে পাওয়া যায় না, প্রত্যেকটা দোকানই ভেজিটেরিয়ান। পেঁয়াজের ব্যবহার এখানে রয়েছে। তো দেখতেই পাচ্ছেন খাবারগুলো কিন্তু সত্যি অসাধারণ ছিল, একদম গরম গরম সার্ভ করেছিল। শুধু ছিল ফুলকপিটাই একটু ডিফেক্ট, কারণ গলে গেছিল। তো এখন সকাল 8টা মতো বাজে, আবার চলে এসেছি নর্মদা মন্দিরে। আরেকবার মাকে দর্শন করব, দর্শন করে সোজা চলে যাব কাটনির উদ্দেশ্যে। দিনের বেলায় কিন্তু নর্মদা মন্দির আরও সুন্দর লাগে সূর্যের আলোতে। অসাধারণ একটা ফিল হচ্ছে কিন্তু এই নর্মদা মন্দিরে এসে। আরেকবার মায়ের সাথে আপনাদের দর্শন করাবো। ততক্ষণ আমার সাথে ঘুরে দেখুন সম্পূর্ণ নর্মদা মন্দির অমরকণ্টক থেকে। মধ্যপ্রদেশ ট্যুরের তৃতীয় পার্ট বা অমরকণ্টকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। চ্যানেলের প্রথমবার এসে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে সাপোর্টে থাকবেন। এবং অমরকণ্টক সম্পর্কিত যদি কোয়ারি আপনাদের থাকে অবশ্যই কমেন্ট বক্সে আসুন, আমি যতটা জানি ততটা সাহায্য আপনাদের নিশ্চয়ই করব। আরেকবার দর্শন করে নিন মাতা নর্মদাকে সকালবেলায়। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি প্রসাদ কাউন্টারের ঠিক বাইরে। 65 টাকা করে রয়েছে নারিয়েল লাড্ডু এবং ভোগ প্রসাদ, এবং 25 টাকা করে কিন্তু রয়েছে নর্মদার জলের বোতল। এখান থেকে আমরা দুরকম ভোগ প্রসাদ কিনে সোজা চলে যাব আবার হোটেলের উদ্দেশ্যে। লাগেজ নিয়ে আর কিছু স্পট রয়েছে সেগুলো দেখে সোজা পৌঁছাবো কাটনিতে। হোটেল থেকে লাগেজ নিয়ে হোটেল চেক আউট করে সোজা চলে যাব আমরা অমরকণ্টকের কিছু দর্শনীয় স্থান দেখতে। দেখতেই পাচ্ছেন প্রচুর হোটেল রয়েছে এখানে। চলে এলাম যন্ত্রা মন্দির। মন্দিরের ভিতরে কিন্তু প্রবেশ করা যাচ্ছে না, এখান দিয়ে ঢুকে আমরা দুটো দেবীর দর্শন করব। তারপর সাইড থেকে উপরে উঠে পুরো যন্ত্রা মন্দির যেটা রয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। কি কারণবশত মন্দির বন্ধ সেটা কিন্তু আমাদের জানা নেই। তো এখন দেবীর দর্শন করে আমরা সোজা চলে যাব সাইডে, যেখান থেকে পুরো যন্ত্রা মন্দিরের ভিউটা এখানে দেখা যাবে। অসাধারণ একটা স্থাপত্য এই যন্ত্রা মন্দির অমরকণ্টকে। আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। মেন দরজাটা তো আপনারা দেখেইছেন, অসাধারণ সুন্দর। এবং যন্ত্রা মন্দির কিন্তু একটা অ্যানসিয়েন্ট টেম্পল মধ্যপ্রদেশের অমরকণ্টকে। দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ বারিক কাজ করে সার্কুলার টেম্পলটা যেটা রয়েছে মধ্যপ্রদেশের অমরকণ্টকে। যন্ত্রা মন্দির দেখে সোজা আমরা চলেছি আরেকটি ট্যুরিস্ট স্পট যেটা রয়েছে অমরকণ্টকে, যার নাম হচ্ছে মাইকি বাগিয়া। একটা ছোট্ট মন্দির, নর্মদা মন্দিরই বলতে পারেন। মাতা নর্মদারই পুজো হচ্ছিল মনে হলো। তো চলে এসেছি মাইকি বাগিয়াতে। এখানে আপনি চাইলে আসতেও পারেন, নাও আসতে পারেন, কিন্তু যেহেতু আমরা গাড়ি নিয়ে এসেছি, ট্যুরিস্ট স্পট রয়েছে, তো এসে দেখলাম কোনো এন্ট্রি ফি নেই। ছোট্ট একটা মন্দির, জঙ্গলে ঘেরা, ভাইবসটা খুব সুন্দর। এখানে 10 থেকে 15 মিনিট কাটিয়ে আমরা বেরিয়ে গেছি। এটাই হচ্ছে মাইকি বাগিয়ার যে মন্দির রয়েছে সেই মন্দির। নমামি শ্রী নর্মদে দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু দেবী নর্মদারই পূজা হয়। তো এখান থেকে সোজা চলে যাব আরও একটি টুরিস্ট স্পটের দিকে।
এবার যাব পরবর্তী টুরিস্ট স্পট দেখতে, যেটা হচ্ছে অ্যানসিয়েন্ট টেম্পল অফ কালাচুরি গ্রুপ, যেটা কিন্তু একটা শিব মন্দির। কিন্তু এখানে ঢুকতে গেলে 25 টাকার এন্ট্রি ফি রয়েছে, বাট কোনো টিকিট কাউন্টার নেই। কিউআর কোড স্ক্যান করেই কিন্তু আপনাকে টিকিট কাটতে হবে এবং প্রোভাইড করতে হবে আপনার ভোটার কার্ড বা আধার কার্ড বা যা কিছু ড্রাইভিং লাইসেন্স, তবেই কিন্তু আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। যদি আপনি অনলাইন টিকিট না কাটতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে ঢুকতে পারবেন না। এটা হচ্ছে কালাচুরি গ্রুপের একটা অ্যানসিয়েন্ট টেম্পল, এটাও কিন্তু একটি শিব মন্দির। তো আমরা দর্শন করব সম্পূর্ণ শিব মন্দির। যেগুলো মন্দির আপনারা দেখলেন প্রত্যেকটাই কিন্তু এক একটা শিব মন্দির। এখান থেকে সোজা চলে যাব আবার হোটেল অন্নপূর্ণাতে, সকালের ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা রওনা দেব আমাদের কাটনির উদ্দেশ্যে, মানে মাসির বাড়ির উদ্দেশ্যে। ব্রেকফাস্টে আমরা অর্ডার করেছিলাম আলুর পরোটা এবং পোহা অর্ডার করেছিলাম 1 প্লেট। কেমন করে এখানকার পোহাটা খেতে, পোহাটা ছিল মোটামুটি মুড়ি টুড়ি দিয়ে কেমন একটা করেছিল পোহাটা, বাট আলুর পরোটাটা ছিল বেশ সুন্দর। এখান থেকে সোজা চলে যাব আমরা দিগম্বর জৈন টেম্পল দেখতে। বর্তমানে আপনারা দেখছেন সর্বদয়া দিগম্বর জৈন টেম্পল, যেটা লোকেট করছে মধ্যপ্রদেশের অমরকণ্টকে। এখানে প্রবেশ করতে এখনও কোনো এন্ট্রি টিকিট নেই এবং মন্দির এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে এবং মন্দিরের ইনার টেম্পেলে কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নয়। বাইরে থেকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। সর্বদা জৈন টেম্পল, জুতো পরে ভিতরে যাওয়া যায় না, মোজাও পরে যেতে পারবেন না, খালি পায়ে আপনাকে যেতে হবে একদম মন্দিরের ভিতরে। এটা হচ্ছে মূল মন্দিরটি, একদম দাঁড়িয়ে রয়েছে মূল মন্দিরের ঠিক সামনে। মূল মন্দিরের ঠিক অপোজিটে রয়েছে ছোট্ট একটি টাওয়ারের মতো আরও একটি ছোট মন্দির, যার ভিতরে আপনি প্রবেশ করতে পারবেন না, বাইরে থেকে আপনাকে দেখতে হবে। বর্তমানে আমি যাচ্ছি মূল মন্দিরের ভেতরে, যতদূর আমি আপনাদের দেখাতে পারবো ততদূরই দেখানোর চেষ্টা করছি। মন্দিরের কাজগুলো আপনাকে দেখতে হবে, অসাধারণ সূক্ষ্ম সূক্ষ্ম কাজ রয়েছে পাথরে এবং দেখতেই পাচ্ছেন মন্দিরের কাজগুলো কিন্তু সত্যিই অসাধারণ। এবং ভিতরে কিন্তু আমি বাইরে থেকেই দেখানোর চেষ্টা করব যে জৈন মন্দিরের যে মূর্তি রয়েছে, যে দিগম্বরের মূর্তি রয়েছে, সেটা কিন্তু আপনাকে আমি এখান থেকে দেখানোর চেষ্টা করব, কারণ এর ভিতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। দেখতেই পাচ্ছেন মন্দিরের কাজগুলো কিন্তু সত্যিই অসাধারণ। অমরকণ্টকের এই ভিডিওটা মানে মধ্যপ্রদেশ ট্যুরের 3য় পার্টের ভিডিওটা কিন্তু শেষ হতে চলেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলের প্রথমবার এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে সাপোর্টে থাকতে হবে। কিন্তু কোয়ারিজের জন্য অবশ্যই আসুন কমেন্ট বক্সে। মধ্যপ্রদেশ ট্যুরের 3য় পার্টের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।